চ্যানেল আবারও ফিরে এলাম অনেক দিন পরে। আজ প্রায় 12-13 দিন পর আমি ভিডিও শ্যুট করছি। আগের ভিডিওতে তো আপনাদেরকে আমি বলেইছিলাম যেরকম যে ইদানিং এতটাই আমি ফেসেছিলাম, যেহেতু আমি একটা নতুন জব জয়েন করেছি আর তারপরে মাঝখানে শরীরটাও আমার খারাপ ছিল, যেহেতু সকালবেলা অনেক সকাল সকাল ঘর থেকে বেরিয়ে যেতে হয়, রাত্রে আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8টা সাড়ে 8টার কাছাকাছি হয়ে যায়, দিয়ে এসে আবার রান্না করি, কারণ পরদিন যেহেতু আমাকে টিফিন নিয়ে যেতে হবে, তো আগের দিন সব প্রিপারেশন করে রাখতে হবে। দিয়ে যেহেতু পরদিন পর 5টা সাড়ে 5টায় আমাকে ঘুম থেকে না উঠলে 7টার মধ্যে আমি বেরোতে পারবো না, 9টার মধ্যে আমি অফিস ঢুকতে পারবো না, তো যার জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং সব কিছু মিলিয়ে এত জগা খিচুড়ি টাইপের হয়ে গেছে আর কি ইদানিং টাইম টেবিলটা আমার, যার জন্য আমি ভিডিও করার একদম সময় পাচ্ছি না। আর মাঝখানে শরীরটাও একটুখানি খারাপ ছিল, যেহেতু এত জার্নি করার অভ্যাস নেই, তো তাই মাঝখানে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। এখন একটু ঠিক আছি। আর আজকে একটু ইচ্ছা করেই টাইম বার করলাম ভিডিও শ্যুট করার জন্য, আর একটু কটা কেনাকাটি করার আছে, যার জন্য আমি তাড়াতাড়ি আজকে অফিস থেকে চলে এসেছি বাড়ি। আর এখন বাজে প্রায় 7টা সাড়ে 7টার কাছাকাছি। তো আমি অফিস থেকে এসেছি তখন প্রায় কটা বাজে, 5:30 বাজে যখন আমি অফিস থেকে এলাম। এসে একটুখানি ফ্রেশ হয়ে একটু রেস্ট নেওয়ার পরে আগে যে পেন্ডিং আমার ভিডিওটা ছিল, তো 29শে অক্টোবরের যে ভিডিওটা যে ওইটাকে আবার আমি এডিট করে আপলোডে বসালাম, সেই কাজটা সেরে এখন আমি কাল যে ভিডিওটা আমি আপলোড করব, আজ তো 7ই অক্টোবর, তো আজকের জন্য ভিডিওটা এখন আমি করছি। কারণ ইদানিং একদমই না আমার ইউটিউবে ভিডিও আপলোড করাই হচ্ছে না, তো আমার নিজেরও খুবই খারাপ লাগছিল যে অনেক দিন হয়ে গেল ভিডিও করা হচ্ছে না। বাট যাকে আজকে অনেক দিন পর একটু টাইম বার করেছি, ফাইনালি নিজের জন্য একটু টাইম বার করতে পেরেছি। তো যাকে আজকে যা যা পেন্ডিং কাজ ছিল সব কমপ্লিট করেছি, ভিডিও শ্যুট করছি, তো যার জন্য আমার মনটা খুব ভালো আছে। আর এখন যাব হচ্ছে একটু শপিং করতে। তো আমার বা মায়ের জন্য শপিং করতে যাব না, যাব হচ্ছে আমার বোন আমার যে মামার মেয়ে আছে ঐশী, 7 মাস বয়স ওর, তো ওর জন্য খালি কটা জিনিস কিনতে যাব, বেশি দূর নয়, বাড়ির কাছেই যাব, খালি ওর জন্য কটা জামা কিনতে যাব। শীত পড়ছে, দেখি বাচ্চাদের সময় কিউট কিউট ড্রেস পাওয়া যায়, তো দেখা যাক কীরকম কি উঠেছে, কিছু পছন্দ হলে ওর জন্য নিয়ে আসবো। তো ওর জন্য একটু বাইরে বেরোবো। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি। আপনারা ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন, আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে। তো দেখুন, আমরা সবার ফার্স্টে বিশালে চলে গেছিলাম বোনের জন্য জামা প্যান্ট কিনতে। তো এখানে দেখবো বাচ্চাদের কেমন কি কালেকশন আছে না আছে। তো বিশালে ঢুকে যতটুকু দেখলাম বেশ ভালো রকমই বাচ্চাদের কালেকশন আছে, কিন্তু সবই সাইজে বড় বড়, নয়তো একদমই ছোট ছোট। বোন ঐশী যেহেতু একটু রোগা পাতলা ওর বয়স অনুযায়ী, তো ওর সাইজের জামা প্যান্ট পেতে একটু ডিফিকাল্টিস হচ্ছিল, কোনোটা খুব বড় হয়ে যাচ্ছিল, নয়তো কোনোটা খুব ছোট হয়ে যাচ্ছিল। তো অনেক খোঁজাখুঁজি করার পর শেষ অবধি ওর জন্য একটা খুব সুন্দর জামা প্যান্টের সেট আমরা নিয়েছি আর কি। শীতকালে যে ফুল হাতা বাচ্চাদের হয় না, তো ওইরকম একটা জামা প্যান্টের সেট নেওয়া হয়েছে ওর জন্য। আর এদিকে দেখুন মা বোনের জন্য মোজা চয়েস করছিল। আর এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর টুপির কালেকশন রয়েছে, এত কিউট কিউট ডিজাইনগুলো আমার নিজেরও নিতে ইচ্ছা করছিল আমার নিজের জন্য, বাট আনফর্চুনেটলি আমার হবে না। আর এদিকে দেখুন মা আর আমি বাজার কলকাতা যাওয়ার জন্য অটো ধরে ফেলেছি। তো বিশাল থেকে বেশ কয়েকটা জিনিস নিয়েছি বোনের জন্য, তারপর বাজার কলকাতাতেও একবার এখন যাব, দেখবো ওখানে কেমন কি কালেকশন আছে, ওখান থেকে পছন্দ হলে ওখান থেকেও 2-1টা জিনিস নেব। বাজার কলকাতাতেও দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বাচ্চাদের, আমাদের খুব পছন্দ হয়েছে, তো ওখান থেকেও বোনের জন্য একটা ড্রেস নেওয়া হয়েছে। আর এদিকে দেখুন বাচ্চাদের ওয়াটার বটলের কি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আমার এরকম কার্টুন প্রিন্টওয়ালা যে বোতলগুলো হয় আমার খুব ভালো লাগে, তো আমি নিজের জন্য এরকম একটা পিঙ্ক কালারের পছন্দ করেছিলাম কার্টুনের প্রিন্টের, কিন্তু ওটা মা বললো কি একদম বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে, ওটা নিস না। তো মায়ের হাতে যে লাল রঙের বটলটা দেখতে পেলেন, তো ওইটা আমি নিজের জন্য নিয়েছি, ওটা আমার খুব পছন্দ হয়েছে। এই বোতলগুলোর পরে ওই বোতলটাই আছে যেটা আমার একমাত্র বেশ ভালো লেগেছে নিজের জন্য, তো আমি এই বটলটা নিজের জন্য নিয়েছি। তো কেনাকাটি করে আসার পর বাড়ি এসে সবার আগে মাকে একটু চা করে দিলাম, দিয়ে নিজেও একটু ফ্রেশ হলাম। এবার আপনাদেরকে দেখাবো যে কি কি কেনাকাটা করেছি আজকে বোনের জন্য।
তো আমরা শপিং করে এই জাস্ট একটু আগে ফিরলাম, আর এইদিকে দেখুন অনেক কিছু কিনে এনেছি। তো ওটাই এখন আপনাদেরকে দেখাবো বলে বসেছি যে আজকে কি কি শপিং করেছি। তো প্রথমেই আগে আমি আমারটা দিয়ে স্টার্ট করছি। আমি বেশি কিছু কিনিনি, যদিও আমি খালি এই যে আমার জন্য একটা এই যে ওয়াটার বটল কিনেছি। জাস্ট এই বটলটা আমি বাজার কলকাতা থেকে নিয়েছি। এটা আমার খুব পছন্দ হয়েছিল, আরও সুন্দর সুন্দর ছিল। সেই কার্টুন প্রিন্টের যেরকম বাচ্চাদের টাইপের হয় না, পিঙ্ক কালারের, আমার না ওই বোতলগুলো খুব ভালো লাগে। ওইটা একটু বেশি চাইল্ডিশ হয়ে যাচ্ছিলো, তো যার জন্য মা এটা চুজ করে দিল। তো আমি এটা নিয়েছি আমার জন্য, খালি একটা জিনিসই আমি আমার জন্য নিয়েছি। আর এরপরে যে আজকের আমাদের হিরোইন, মানে আমাদের যে ভিডিওর হিরোইন ঐশী রানী, তার জন্য কি কি শপিং করা হয়েছে এবার সেটা চলুন দেখাই। তো ফার্স্টেই হচ্ছে এই দেখুন এরকম একটা ড্রেস কিনেছি। এটা হচ্ছে জামা, এর নিচে প্যান্ট আছে একটা, এই যে এটা হচ্ছে প্যান্টটা, মানে এই দেখুন এই যে এটা জামা আর এইটা হচ্ছে প্যান্ট, এটা সেট আছে। এটা হচ্ছে বিশাল থেকে নিয়েছি, খুব সুন্দর দেখতে, এটা মা চয়েস করেছে। আচ্ছা এইটা একটা হলো। আর বিশাল থেকে আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে ঐশীর জন্য, যে এরকম দেখুন টুপি, খুব সুন্দর দেখতে টুপিটা, দেখুন খুব সুন্দর। আর যেহেতু এরকম দড়ি লাগানো আছে, মামি ওকে মানে গলার এখানটাতে বেঁধে দিতে পারবে, কারণ ও তো ছোটো, 7 মাসের সবে। ওর সব কিছু মানে টেনে টেনে ছিঁড়ে দেওয়া, টেনে খুলে দেওয়ার স্বভাব আছে। তো এটা আর কি টুপিটা পরলেও খুলতে পারবে না। আর দেখতে এটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। যদি এটা আমার হতো তাহলে আমি নিতে পারতাম। আর আচ্ছা এরপরে দেখাই আর কি কিনেছি বিশাল থেকে। তো বিশাল থেকে আরেকটা ওর জন্য কেনা হয়েছে এই যে মোজার সেট। এটা হচ্ছে 2 জোড়া মোজা আছে এখানে, এগুলো দেখতে খুব সুন্দর। কালারটা বুঝতে পারছেন কিনা জানি না, একটা এরকম হোয়াইট আর গ্রের মধ্যে চেরি প্রিন্টেড, আর একটা প্লেন পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে। আর এরপর যেটা নিয়েছি হচ্ছে, এবার বাজার কলকাতাতে যখন গেছিলাম ওখান থেকেও একটা ড্রেস নেওয়া হয়েছে বোনের জন্য। তো প্রথমে সোয়েটারটা দেখাই, এই যে সোয়েটারটা ঠিক এইরকম, টুপি আছে ব্লু কালারের, আর এটার সাথে হচ্ছে এই প্যান্টটা, এইটা সেট রয়েছে সোয়েটার আর এই যে প্যান্টের সেটটা। খুব সুন্দর সুন্দর ড্রেস, বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছিল। তো আমাদের এইগুলো পছন্দ হলো, তো ওর জন্য একটা ড্রেস, দুটো ড্রেস, টুপি, মোজা এগুলো নিয়েছি। সে এই কটা জিনিস কেনা হয়েছে। এগুলোর মধ্যে সব থেকে যদি সুন্দর আমার কোনো ড্রেসটা লেগে থাকে দুটো ড্রেসের মধ্যে, তো সেটা হচ্ছে এই যে এটা, কাশ এটা আমার মানে ফিট হতো। আমার এটা কি পছন্দ হয়েছে, মানে এই যে ওই যে জামা এই প্যান্টের সেটটা আর এই টুপিটা, বিশেষ করে এই টুপিটা আমার খুব খুব পছন্দ হয়েছে। যদিও এটা আমার হবে না, কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এই টুপিটা। আর ও তো কিউট, ও খুব কিউট, মানে যারা ওকে সামনাসামনি দেখেছে তারা যেন যে ঠিক কতটা পরিমাণে ও কিউট। তো এটা পরলে ওকে আরও কিউটি পায়ে লাগবে একদম দেখতে। আমি দু একদিনের মধ্যেই বাড়ি আসার কথা আছে, তখন পরে তখন আপনাদের সাথে শেয়ার করব যে ওকে ঠিক কেমন লাগছে এই জামাগুলো পরিয়ে। তো আজকের শপিং আমার কিরকম লাগলো আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো আজকে কি কি কেনাকাটি করেছি সেটা দেখিয়ে নেবার পরে এদিকে দেখুন আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারি গরম করতে দিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলা যেহেতু আমার মা রান্না করেছিল, আমি মাটন রান্না করতে পারি না। একবার ট্রাই করে দেখেছি, মানে বানিয়েছিলাম, বাট ভালো হয় না দেখে, মানে খাবার মতো হয় না। তো যার জন্য তারপর থেকে কখনো আমি মাটন রান্না করার চেষ্টা করি না। তো আমার মাই করে যখনই বাড়িতে মাটন রান্না হয়। তো আজকে দুপুরে মা রান্না করেছিল, আর আমি তো অফিসে ছিলাম। তো যেহেতু দুবেলা রান্না মা একবেলায় করে রেখেছিল, তো আমার আজকে রাতের কোনো রান্না করার ঝামেলা নেই। আমি খালি জাস্ট ভাত বসিয়েছি, আর এদিকে তরকারির ডাল গরম করে নিয়েছি। ওখানে ডালটা আমি গরম করে রেখে দিয়েছি, এদিকে তরকারিটা গরম হচ্ছে, ভাতটা খালি হয়ে গেলেই হবে। তো চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই যে আজকে রাতের মেনুটাতে কি আছে। তো এদিকে দেখুন ভাত হচ্ছে, আর এদিকে আমি মাটনটা গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্রিজে রাখা ছিল বলে একটু জমে গেছে, তাই একটু জল দিয়ে গরম করে নিচ্ছি। আর এখানে মসুর ডালটাও আমি ভালো করে জল দিয়ে গরম করে রেখে দিয়েছি। তখন ওই 9:30টার কাছাকাছি বাজে যখন আমি রোল খেলাম। তো যার জন্য আমার পেটে এখন একটুও জায়গা নেই মানে ভাত খাবার মতো, আর আমার খেতেও এখন একটু ইচ্ছা করছে না। তো যার জন্য আমি আজকে রাতে ডিনার করিনি। তো এখানে মা বাবাকে এখন আমি খেতে দিয়ে দিচ্ছি, রাত হয়ে যাচ্ছে। তো মা বাবাকে খেতে দিয়ে দেওয়ার পর এখন আমি ভিডিও আপলোড মানে এডিটিং করে আপলোড করতে বসাবো আজকের ভিডিওটা।
তো কালকে যেহেতু আমার ছুটি আছে, তো ঘুমানোর এখন কোনো তাড়াহুড়ো নেই, নালে এতক্ষণে আমি রোজ রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি। এখন প্রায় 12টার কাছাকাছি বাজে, তো এতক্ষণে আমি রোজ ঘুমিয়ে পড়ি। কিন্তু যেহেতু কাল আমার ছুটি আছে, তো আমার এখন একটু তাড়া নেই। আর কালকে একদম আরাম করে রিল্যাক্স করে আমি সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠতে পারবো, তো ওটা ভেবেই আমার এখন খুব ভালো লাগছে। তো চলুন আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। এবং আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সবার সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে শুভরাত্রি।